হুগলি লোকসভা কেন্দ্রের ভোট নিয়ে হাই ভোল্টেজ সভা। এবার মোদির আগেই মমতার সভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি। লোকসভা ভোটের হাই ভোল্টেজ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে হুগলি। চুঁচুড়া মাঠে তোড়জোড় চলছে 12 তারিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসার। শুরু হয়েছে স্টেজ বাঁধার কাজও। এরই মাঝে 11 তারিখে হুগলির ডানলপ মাঠে হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভায় আসতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন তৃণমূল ও বিজেপির দুই তারকা প্রার্থী হুগলির জয়ের লক্ষ্যে, অন্যদিকে হুগলিকে কেন্দ্র করে হাই ভোল্টেজ জনসভায় ভরপুর হতে চলেছে আগামী দিনে সেটা বলা যেতেই পারে। 2019 সালে তৃণমূলের কাছ থেকে বিজেপি ছিনিয়ে নিয়েছিল হুগলির কেন্দ্রকে, জিতেছিল বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এবারের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় থাকলেও তৃণমূলের প্রার্থী দিদি নাম্বার 1 খ্যাত অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছে। লকেটের সমর্থনে যেমন নরেন্দ্র মোদি সভা করতে আসছেন চুঁচুড়ায়, তেমনই রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত খবর, 11 তারিখে মুখ্যমন্ত্রীর সভা ডানলপ মাঠে হবার পর 14 তারিখে আবার চুঁচুড়া মাঠে সভা হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই বিষয় প্রসঙ্গে সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ডানলপ মাঠে আসবে জনসভা করতে। আমরা 100% আশাবাদী হুগলি লোকসভা কেন্দ্র তৃণমূলের পক্ষে যাবে। যদিও 14 তারিখের সভার নিশ্চিতকরণ নিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মুখে আভাস পাওয়া গেল। তবে তৃণমূলের কর্মীরা চারিদিকের প্রচার শুরু করে দিয়েছেন 11 তারিখকে সামনে রেখে। এবার হুগলি দখলের লড়াই কে এগিয়ে থাকবে সেটা আগামী দিনে ভোট ময়দানের লড়াই বোঝা যাবে ও 4 জুন ভোট ফলাফলের মাধ্যমেই বোঝা যাবে কে হুগলি কেন্দ্রে জয়ী হবে। এখানে আগামী পরশুদিন মানে 11 তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী রচনা ব্যানার্জির সমর্থনে এখানে জনসভা করবে। আমরা ডানলপ মাঠ থেকে ঠিক করেছি, মানে উনি 1টার সময় এখানে আসবেন, হেলিকপ্টার আসবেন। ওই জন্য এখানে হেলিপ্যাড তৈরি করা হচ্ছে, প্যান্ডেল তৈরি করা হচ্ছে, এবং আমরা আশা রাখছি যে মার্চ ছাপিয়ে যাবে 11 তারিখের মমতার এই প্রোগ্রামে। জোর কদমে প্রস্তুতি চলছে চলছে, আজকে হোল নাইট চলবে, কালকেও চলবে, এবং প্রচারও চলছে। প্রচারও চলছে। আজকে তারই তদারকি করতে এলেন নাকি? হ্যাঁ, তদারকি আমি আছি, কাল রাত্রে গিয়ে আছি। এটা কি বিশেষ মাত্রা পেয়ে গেছে এবার? বিশেষ মাত্রা অ্যাকচুয়ালি আমাদের সর্বোচ্চ নেত্রী যেটা ভাবেন সেটাই করে। উনি ভেবেছেন, টাইম দিচ্ছেন, প্রচুর টাইম দিচ্ছেন। তার মধ্যে জানেন এই কদিনের মধ্যে ওনার অনেকগুলো আঘাত হয়েছে দেহে, সেই শরীর খারাপ নিয়ে তিনি ছুটে বেড়াচ্ছেন। এটা আমাদের এক্সট্রা পাওনা। আর দিদি তো মোটামুটি দেখুন, মোদি আসলে আমাদের কাছে পশ্চিমবাংলার কোনো ফ্যাক্টর নয়। মানুষ মমতা ব্যানার্জি, যিনি আজকে 12 বছর ধরে বাংলার উন্নয়ন করেছে, তার কথা মানুষ শুনবে। তার জন্য মানুষ এখানে ভিড়ও করবে। কালকে আমাদের আমরা বলাগড়ে করেছি, আগে পান্ডুয়াতে করেছি, কালকে আরামবাগে হয়েছে, প্রচুর মানুষের সমাগম হয়েছে। কালকেও পরশুদিকে প্রচুর মানুষের সমাগম হবে। মানে হুগলি কি এবার একটু স্পেশালভাবে হচ্ছে? স্পেশালভাবে জিতবো তো নিশ্চয়ই, স্পেশাল বলবো না। দিদি মনে করছেন, করার প্রয়োজন আছে, করছেন। আর মানুষ তো দিদিকে চাইছে না, কাছে পেতে চাইছে, প্রতিবারই চায়, এবারও চাইছে। দু দলেরই মানে উচ্চস্তর নেতৃত্বরা এই হুগলিকেই বেছে নিচ্ছে, কিন্তু এই বছর আমি বিজেপির কথা বলতে পারবো না, ওরা কি ভাবছে, আমরা কি ভাবছি, আমাদের নেত্রী যেটা ভাবছেন সেটাই আমরা ভাবছি। এবছর কি হুগলিতে দুবার একসঙ্গে বিশেষ পাও নাকি? দিদি যেটা ঠিক করে দ্যাট ইজ ফাইনাল। আমাদের সর্বোচ্চ নেত্রী সব ঠিক করে, ঠিক আছে। উনি ভেবেছেন ডানলপ মাঠে করবেন, করছেন। উনি ভেবেছেন আরামবাগে করেছেন, উনি ভেবেছেন বলাগড়ে করেছেন। সিট রিকভার হচ্ছেই, রিকভার তো হবে, অনেক ভোটে জিতবো, প্রচুর ভোটে জিতবে। আমরা সারা বছর মানুষের সঙ্গে কাজ করি, করোনা ভাইরাস আমরা পালাইনি। বিজেপির নেতৃত্ব পালিয়ে গেছে, কংগ্রেস সিপিএম পালিয়ে গেছে মৃত্যুর ভয়ে। আমরা মৃত্যুর পড়ানো করি না, কারণ মানুষের সঙ্গে থাকি, মানুষের সুখে দুঃখে থাকি। তাদের দুঃখের দিনে ছিলাম, সুখের দিনও আছি, আগামী দিনে দুঃখের দিন পড়লে সেদিনও থাকবে। মানুষ আমাদের সঙ্গে আছে। একটা অন্য চিত্র নির্বাচনে প্রচারের থেকে হাই ভোল্টেজ সভা, কি বলবেন? সভার লড়াই চলছে দু দলের। দেখুন, আমরা তো 365 দিনই আছি মানুষের পরিষেবায়। আমরা তৃণমূলের কাউন্সিলর, পঞ্চায়েতের মেম্বার। আমি এইমাত্র ব্যান্ডেলে মিটিং করে এলাম। কিন্তু যেহেতু বোঝেন তো, কলগেট এর চাইতে তো দাঁতের মাজন
ভালো নেই, তাও অ্যাড করে কেন? সারাদিন টিভি খুললেই দেখবেন কলগেট। এই বড় মিটিংগুলো হচ্ছে অ্যাড। আমরা আগে থেকেই ঠিক করেছিলাম, মমতাদিকে চাইছিলাম, অভিষেককে চাইছিলাম। তা কালকে মমতাদির সাথে বলা করে দেখা হলো, বললাম দিদি আমাকে একটা টাইম দিন, দিয়েছেন। হ্যাঁ, বিজেপিও চেষ্টা করছে, তো সব দলেরই চেষ্টা থাকবে আমি জিতবো। জেতাবে তো মানুষ, কেউ বলতে পারে না আমি জিতবো, জেতাবে মানুষ। আর চুঁচুড়ার বিধানসভার মানুষের কাছে আমরা তো পরীক্ষিত, আমরা পঞ্চায়েতে জিতি, পৌরসভায় জিতি, বিধায়ক হিসাবে জিতি, অতএব লোকসভায় জিতবো, রচনা জিতবে। হাই ভোল্ট লো ভোল্ট এসব ব্যাপার নেই, যেটা করতে হয় অ্যাড করার জন্য সেটা করছি। মানে একটা প্রার্থীর জন্য দলীয় সুপ্রিমোকে এক জায়গায় 3 বার আসতে হচ্ছে সেই প্রার্থীর জন্য, কেন এটা? এটা তো কোনো ব্যাপার নয়, প্রচার করতেই হবে। আপনাকে টেনশন তো বাড়াতে হবে, মানুষকে বুথমুখী করতে হবে। আমরা যা করার করছি, কিন্তু তিনি তো দলের সুপ্রিমো, ওনার তো মাথায় আছে 42-42, ওনার মাথায় 42-42, সেই চেষ্টা উনি করছেন। আপনাদের প্রার্থীর বিরুদ্ধে যিনি বিজেপি প্রার্থী আছেন, তিনি নমিনেশনের দিন এক রাজ্যের মুখ্যমন্ত্রী এসছে, আগামীকাল এক রাজ্যের মুখ্যমন্ত্রী আসছে, আবার প্রধানমন্ত্রী আসছে, কি বলবেন? দেখুন, এটা ওদের দলের ব্যাপার, ও তো ব্যক্তিগত প্রার্থী নয়, দলের প্রার্থী। ওদের দল সিদ্ধান্ত নিচ্ছেও করছে, ঠিকই আছে, অসুবিধা নেই। আপনার এই রাজনৈতিক জীবনে এই রকম এত হাই ভোল্টেজ সবার লড়াই দেখেছেন? একটা দুটো হয়তো হতে পারে। না না, শ্রীরামপুরে দেখেছি, রত্নানাক যখন দাঁড়িয়েছিল প্রথম, কেষ্ট মুখার্জির নির্দল, আপনারা জানেন তো সেসব, সোনিয়া গান্ধী থেকে আরম্ভ করে একদম মমতা ব্যানার্জি সব উপরে পড়েছিল। তা আছে, কোনো ব্যাপার না, এগুলো রাজনীতির লড়াই, রাজনীতির খেলা, খেলা হোক না, কে জিতবে না জিতবে 4ঠা জুন তো জানা যাবে। সিটটাকে কি ফিরিয়ে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা? সিট ফিরে গেছে ধরে নিন, আর চেষ্টার কিছু নেই। রচনায় যখন বেরোচ্ছে, মানুষের ঢল দেখছেন তো, তার ঢল দেখছেন তো। কালকে আমি পোলবার রাজহাট করলাম রাত্রির 11টা পর্যন্ত, 11টা পর্যন্ত মানুষ রাস্তায় থাকে, ভালো না বাসলে হয় না। কিন্তু লকেট চ্যাটার্জি দাবি করছেন যে তিনি সিট ধরে রাখবেন, উপহার দেবেন। ও তো বলবে, কেউ বলবে আমি হারবো, কেউ বলবে আমি হারবো, দেখা যাবে, মানুষ ঠিক করবে। 5 বছর ছিল না তো, এটা তো অস্বীকার করতে পারবে না। করোনায় ছিল না তো, মানুষ এটা সব জানে, ও বুঝে গেছে, ঘন্টা বেজে গেছে, এক্স লেখার টাইম হয়ে গেছে। দাদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে আসছে কোনো কিছু জানা গেছে? কোন মাঠ কি এখনো পর্যন্ত খবর আছে 14 তারিখ বেলা 3টে, আমরা কনফার্ম করছি। আজকে ভজন আমাদের এই বিধানসভায় গৌরীকান্ত মুখার্জি লিয়াজোর দায়িত্বে আছে, ওকে বলেছি, ও দেখছে। যেহেতু 12 তারিখে প্রধানমন্ত্রী আছে, অতএব একদিনের মাঝখানে আমাদের সব কিছু রেডি করতে হবে, করছি, দেখছি। কোন মাঠে হচ্ছে সভাটা? দেখুন, নতুন করে কোনো মাঠ নষ্ট করবো না তো। প্রধানমন্ত্রী যে মিটিং করে মাঠগুলো নষ্ট করছেন, সেখানেই করব, কারণ মাঠ তো নষ্ট হয়েই গেল। মাঠ নষ্ট না হলে আমি অন্য কথা ভাবতাম, মাঠ যেহেতু নষ্ট হয়েই গেল, আর নতুন করে অন্য মাঠ কেন নষ্ট করব, ওখানেই করব। তারপরে মাঠের হাল তুলবে কবে, কি হবে? দেখুন, আমরা যখন মিটিং করছি, দায়িত্ব আমাদের উপর বর্তাবে, আর করেছি তো আমরাই করব। এই মাঠকে ঠিক করেছি। হ্যাঁ, যেহেতু আপনারা পরে করছেন, তার আগে তো বিজেপিও করছে। ওদের কি বলবো বলুন না, এটা তো আমরা তো সম্মতি দিইনি। প্রথমে আমরা সম্মতি দিয়েছিলাম ফার্স্ট গ্রাউন্ডে হেলিপ্যাড আর থার্ড গ্রাউন্ডে মিটিং, ওরা ওদের মতো করছে। এখন যেটা ওরা করেছে আমরা অন্যথা করতে চাই না, আমরা একই জিনিস করব, কারণ ডবল করে মাঠ নষ্ট করে তো লাভ নেই। মাঠ রিপেয়ার, মাঠকে সুন্দর করার দায়িত্ব আমরা নেব, বিজেপিকে নিতে হবে না।